হ্যাঁ, সুন্দর করে। হ্যাঁ, যেভাবে পড়েছি সেভাবে কে কে বলতে পারবে দেখি? সবাই? যেভাবে বলে দিয়েছি সেভাবে সবাই পারবা? আচ্ছা, তাহলে আমি একজন একজন করে জিজ্ঞেস করব, প্রত্যেক লাইন থেকে একজন। দেখবো কোন লাইনের পড়া সবচেয়ে বেশি সুন্দর হয়। প্রথম লাইনের কে? তুমি দাঁড়াও, বলো দেখি, বলো জোরে। قولا سديدا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر আরো মোটা হবে। কেন মোটা হবে বলো তো সবাই? সিফাত কি পাওয়ার কারণে, কোন সিফাত পাওয়ার কারণে সদ মোটা হবে বলো? ইস্তিআলা ইতবাক। কি সবগুলো সিফাত বলো তো? সদের মধ্যে কি কি সিফাত পাই আমরা? হ্যাঁ, হামজ, রাফা, ইস্তিআলা, ইতবাক। কাজগুলো বলো তো কি কাজ? তালুর সাথে লেগে যাবে। হ্যাঁ, জিহ্বার গোড়া থেকে নিয়ে জিহ্বার মধ্যখান পর্যন্ত তালুর সাথে লেগে যাবে। তারপরে 5 নাম্বার জমে উচ্চারিত হবে, স্থির থাকবে। হ্যাঁ, নড়াচড়া করবে না। ঠিক আছে, আরেকজন বলো, বলেন। আওয়াজ চালু থাকবে। হ্যাঁ, আওয়াজ চালু থাকবে, নরম হবে। বল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু। হ্যাঁ, এটা ইস্তিফাল। হ্যাঁ, পাতলা হবে। বলো। ইয়া আইয়ু এরকম হবে না। আইয়ু তাজদীদ হরফ দুইবার উচ্চারিত হয়। আইয়ু হ্যাঁ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। রফটা আওয়াজ চালু রাখো। সাদীদা।
يصلح لكم أعمالكم يصلح يصلح لكم এরকম হয় কেন? দাঁতের সাথে লেগেছে। হ্যাঁ, দাঁতের একের সাথে লাগে কেন? ইউস মোটা হবে। হ্যাঁ, يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد ورسوله فقد فاز فوزا عظيما عظيما পরে কে বলবে? 3 নাম্বার লাইনের যাবো তো না কেন? يا أيها মোটা হয়ে যায়, এটা মোটা হয়ে যাচ্ছে। আইয়ু যেখানে হবে আইয়ু, সেখানে হামজাটা মোটা হয়ে যাচ্ছে। তারপরে আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হ্যাঁ এখানে চিকন হবে, এটাও মোটা হয়ে যাচ্ছে। এগুলো কি সব ইস্তেআলার হরফ? কিসের হরফ? ইস্তেফালের হরফ। চিকন হবে, পাতলা হবে। হ্যাঁ, এখানে মোটা করা যাবে না। হ্যাঁ বলো। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح মানে শর্টটা হয় না। হ্যাঁ, শর্টটা সুন্দর করতে হবে। ইস্তেআলাই বা সবচেয়ে বেশি মোটা। হ্যাঁ, ইউস এবং রফা চালু থাকবে, বাতাস চালু থাকবে। হামস রফা। হ্যাঁ, ইউস এরকম আওয়াজ হবে। ইউস সিনের মতো হবে না, সিনের মতো সিন হয়ে যাবে না। সদের মতো করে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, সিনের মতো, সদের মতো। ঠিক আছে, বলো। يصلح لكم أعمالكم ويغفر এই যে ওয়াইনের মধ্যে রফা নেই, ওয়াইনের মধ্যে তোমার রফা নেই। ওয়াইনের মধ্যে কি রফা সিফাত আছে না? জি। কথা বলো, ওয়াইনের মধ্যে কি কি সিফাত পাই বলো তো? জাহাব, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাম। আচ্ছা, তাহলে জাহাব, রফা, ইস্তিআলা, ইনফিতাহ, ইসমাম। সিফাতের প্রত্যেকটা কাজ তোমার হরফের সাথে ফিট করতে হবে। সিফা শুধু পড়লেই হবে না, এটা তোমার হরফের সাথে ফিট করতে হবে প্রত্যেকটা কাজ। 1 নম্বরে পাই জাহাব, ওয়ানের মধ্যে তোমার বাতাস বের করা যাবে না। 2 নম্বরে পাই রফ, আওয়াজ চালু থাকবে। ওয়ানের মধ্যে আওয়াজ চালু থাকবে, যেমন ওয়ায়াউ ওয়ায়াউ ওয়ায়াউ, এরকম বন্ধ করা যাবে না। ঠিক আছে, ওয়ায়াউ ওয়ায়াউ, এই আওয়াজ চালু থাকবে রফ হওয়ার কারণে। 3 নাম্বার ইস্তিআলা, হরফটা মোটা হবে। হ্যাঁ, আবার মোটা যে হবে, কোন লেভেলের মোটা হবে সেটা আবার সিস্টেম আছে না? মোটা হওয়ার জন্য কয়টি শর্ত? 5টি না 3টি? 5টি। হ্যাঁ, 5টি। নাম্বার 1, কখন মোটা হবে? সবচেয়ে বেশি মোটা হবে কখন? জবরের সাথে। হ্যাঁ, যদি জবর মোটা হরফ যদি জবরের সাথে মাদ হয়, হ্যাঁ, তখন এটা সবচেয়ে বেশি মোটা হবে। 2 নাম্বার, হ্যাঁ বলো, তোমরা তো জানোই সবাই, বলতে সমস্যা কি? বলো। 2 নাম্বার জবরের সাথে হওয়া। 3 নাম্বার পেশের সাথে হওয়া। 4 নাম্বার সাকিনের সাথে হওয়া। 5 নাম্বার জেরের সাথে হওয়া। তারপরে আমরা এখানে কয় নাম্বার স্তর পেয়েছি? 5টা তো স্তর পেয়েছি, কিন্তু ওয়াও এর ওয়াইলের মধ্যে যে সাকিন হয়েছে, এটা কয় নাম্বার স্তর? হ্যাঁ, এটা হচ্ছে 4 নাম্বার স্তর। তাহলে 4 নাম্বার স্তর অনুযায়ী তোমাকে কি করতে হবে? ওয়াইটা মোটা করতে হবে। তো এখানে অতিরিক্ত বেশি মোটা করা যাবে না।
তোমাকে স্তরের দিকে খেয়াল রাখতে হবে, স্তর ঠিক রাখতে হবে। স্তরই হচ্ছে 5টা, সর্বশেষ যে স্তর তার আগের স্তর হচ্ছে মোটা হরফের মধ্যে কি হওয়া, সাকিন হওয়া। তার মানে কি অনেক বেশি মোটা করতে হবে না মোটা স্তর অনেক কমে যাবে? হ্যাঁ, তাহলে এরকম করা যাবে না, এত মোটা করা যাবে না। হ্যাঁ, আওয়াজ চালু থাকবে। হ্যাঁ, আওয়াজ চালু থাকবে এবং 4 নম্বর স্তরের মোটা হবে। বলো বুঝলে? يصلح لكم أعمالكم দুটোটাই তাওসিল হরফ, আইনও তাওসিল, মিমও তাওসিল। يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما.